আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা শুধুমাত্র যারা ক্রোয়েশিয়াতে আছেন তাদের জন্য। ক্রোয়েশিয়াতে আমাদের সময়টা একটু জটিল যাচ্ছে অভিবাসীদের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। যে সমস্ত ভাই ব্রাদার যারা আমরা জাগরেবে আছি, আমাদের কাছে নিউজ আছে, তারা তো জানি। আর ক্রোয়েশিয়ার সর্ব জায়গায় যে সমস্ত বাংলাদেশি ভাই ব্রাদার বসবাস করছেন, কাজ করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের ডিক্লারেশনে মার্চ মাস থেকে শুরু হয়েছে এরা অবৈধ লোকের উপর অভিযান চালানো এবং যত অনিয়ম আছে এগুলো ঠিক করবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। গত রাত্রেও আমরাও সিআইডির ইনভেস্টিগেশনে পড়েছি। তাহলে ভিডিওর মেইন নিউজটা হচ্ছে, ক্রোয়েশিয়াতে আছেন যে সমস্ত ভাইয়েরা সবাই সতর্ক হয়ে চলাফেরা করবেন, বিশেষ করে সতর্ক হয়ে চলাফেরা করবেন তারা। প্রথম হচ্ছে, যাদের এই মুহূর্তে কাগজপত্র নাই, টিআরসি পকেটে নাই, তাদের অপ্রয়োজনে ঘর থেকে, বিশেষ প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়াই ঠিক নয়, দরকার নাই। তারপরে যে সমস্ত ভাইদের হাতে টিআরসি নাই, অনলাইন কপি আছে কোম্পানির, এটাও একটা জটিলতা, এটা নিয়েও ডিস্টার্ব করছে। কিন্তু বিশেষ বিপদটা এইখানে নয়, বিশেষ বিপদ এইখানে যেই সমস্ত বাঙালি ভাইয়েরা, বিশেষ করে আমাদের পরিচিত 2-4 জন মানুষকে জেলেও নিয়ে গেছে। এরা ট্যাক্সি চালাইতে গেছিল অন্য কোম্পানির আইডি দিয়ে অথবা ট্যাক্সি কোম্পানির অনলাইন দিয়ে। এইটা তাদের জন্য একটা বড় বিপদ বয়ে নিয়ে আসছে। এই চিন্তা কেউ করবেন না ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়াতে ট্যাক্সি পারমিট ছাড়া ট্যাক্সি চালানোর স্বপ্ন দেখা, এটা এখন শুধু স্বপ্নের ব্যাপার মাত্র। সো এই বিষয়ে কেউ যদি ভুলভাল বোঝায়, তাও কারো জ্ঞানে, কারো পরামর্শে প্ররোচিত হবেন না। এরপরে যেটা ভয়ানক পরিস্থিতি ধারণ করতে যাচ্ছে বা অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে, টু বি ফ্র্যাঙ্ক, বাংলাদেশি অনেক ভাই ব্রাদার ছিলেন যারা বাংলাদেশ থেকে এনে ফেক লাইসেন্স দিয়ে ক্রোয়েশিয়াতে লাইসেন্স ট্রান্সফার করেছেন। তাদের জন্য সময়টা বড়ই ভয়াবহ যাচ্ছে। হয়তো আপনার কাছে কোনো রেকর্ড নেই, আমার কাছে রেকর্ড আছে, আমি তাই বলছি। সেই সমস্ত ভাইয়েরা আপাতত গাড়ি ঘোড়া চালানো থেকে বিরত থাকবে, অথবা জীবনের সর্বক্ষেত্রে গাড়ি মানি হচ্ছে অনিশ্চয়তা, রোড অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো সেই সমস্ত ভাইদের জন্য জীবন সবসময় হুমকির মুখে থাকবে। যদি কোনোদিন আপনার গাড়ি অন্য কারোর সাথে লাগাই দেন অথবা অন্য কেউ আপনাকে লাগাই দেয়, এর জন্য আপনাকে একটা খারাপ সময় দেখতে হতে পারে। সেই সমস্ত ভাইদের লাইসেন্স চেকিং এ পড়লে আপনি খুব খারাপ সময় দেখবেন, এবং বাংলাদেশে ব্যাক চলে যেতে হতে পারে। আরেক ধরনের লোকের জন্য ভয়াবহ সময় যাচ্ছে, তারাও এটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে, পকেটে ভ্যালিড টিআরসি আছে কিন্তু ট্যাক্স কন্টিনিউ হচ্ছে না। ট্যাক্স কন্টিনিউ হচ্ছে না, এই ক্ষেত্রে প্রথমেই টিআরসি ছিদ্র করে দেওয়া হবে, তারপরে আবার ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, নানান জোট ঝামেলা আছে। তো আমি বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার পরিস্থিতি নিয়ে আরো দুই একটা ভিডিও বানাবো, এয়ারপোর্ট রিলেটেড আরো দুই একটা নিউজ আছে, সেটাও আপনাদেরকে জানাবো। তো ক্রোয়েশিয়াতে এখন বিশেষ অভিযানের সময় চলছে, চিরুনি অভিযান যেটাকে বলে। সিআইডি সিভিল ড্রেসে যে কোনো সময় এসে আপনার সামনে হাজির হতে পারে। রাত্রে বাসার সামনে দাঁড়িয়ে বিড়ি সিগারেট খাওয়া, আড্ডা দেওয়া, তারপরে জটলা পাকানো যে কোনো জায়গায়, এইগুলা থেকে বিরত থাকলে আমরা ভালো থাকবো। সময়টা খারাপ যাচ্ছে আমাদের, বিশেষ করে যাদের হাতে টিআরসি নাই তাদের জন্য বিশেষভাবে সতর্কীকরণ, এই আর কি বিষয়টা। তো ভিডিওটা আপনার ভাই ব্রাদার যারা ক্রোয়েশিয়াতে আছেন তাদের সামনে গিয়ে পড়লে, আপনি ওনাদেরকে ট্রান্সফার করে দিবেন আপনার সামনে গিয়ে পড়লে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্রোয়েশিয়াতে একবার পুলিশের হাতে ধরা পড়লে বিষয়টা বেশ জটিল। তো যাই হোক, আজকের ভিডিও আর লম্বা করলাম না। যদি ভিডিও দেওয়া কোনো ইনফরমেশন আপনার জীবনমান উন্নয়নে কাজে লাগবে বলে মনে হয়, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, পাশে থাকবেন। কারণ আপনার দেওয়া লাইক কমেন্ট শেয়ার আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, সুন্দর হোক সবার জীবন। আসসালামু আলাইকুম।